নিজেদের কষ্টের টাকায় নিজেদের সংসার সাজাতেই ব্যস্ত আমরা দুজন। যেহেতু আমাদের দুজনের নতুন সংসার তৈরি হয়েছে, তো এখানে অনেক কিছুই কেনাকাটার বিষয় আছে, কিন্তু আমাদের পক্ষে সবকিছু একসাথে করা সম্ভব হচ্ছিল না। তো অনেকদিন ধরে একটা ফ্রিজের খুবই দরকার ছিল, কিন্তু টাকায় হয়ে উঠছিল না, এই জন্য আনাও হয়নি। তবে আলহামদুলিল্লাহ আজকে আমরা যাচ্ছি ফ্রিজ কেনার জন্য। তো আমি হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছিলাম ফ্রিজের শোরুমে। ওইখানে আমার হাজবেন্ড আগে থেকেই ছিল। আসলে মানুষের কাছে যখন টাকা পয়সা না থাকে বা কম থাকে, তখন আশেপাশের মানুষের চেহারাগুলো দেখা যায় ভালো মতন। আর যেহেতু আমরা ইম্যাচিওর হয়ে বিয়ে করেছি, ম্যাচিওর হওয়ার আগেই আমরা বিয়ে করে ফেলেছি, যখন আমাদের বয়সও হয়নি, তখন অবশ্যই আমাদের ইনকাম সোর্সও ছিল না। তো সেই দিক দিয়ে দেখতে গেলে অনেকের অনেক কথা আমাদের সহ্য করতে হয়েছে, অনেক কিছু সহ্য করার লেগেছে। আজকে এই পজিশনে এসেছি, আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট ভালো আছি, দুইজনই এখন ইনকাম করছি। আমি মনে করি টাকা পয়সা নিয়ে অহংকার না করাই ভালো, কারণ আজকে আমার কাছে টাকা আছে, কালকে আমার কাছে নাও থাকতে পারে, বা আমার পজিশন চেঞ্জ হতে 2 মিনিটও সময় লাগবে না। যদি মহান আল্লাহ তাআলা চায়, তাহলে অবশ্যই আমার কাছে টাকা না থাকলেও চলে আসবে, আর যদি থাকে তাহলে সেটা চলে যেতেও সময় লাগবে না। তো আমি কখনো এই সমস্ত নিয়ে ভাবি না। আমি আমার হাজবেন্ডের হাতটা ধরেছিলাম যখন সে একদম শূন্য পকেটে ছিল তখন, কিন্তু আলহামদুলিল্লাহ এখন সে সংসারের দায়িত্ব নিয়েছে, পুরোটা সংসার চালাচ্ছে। এর চাইতে আর বেশি কিছু আমার চাওয়ার নেই। সে চেষ্টা করে সবসময় আমার সমস্ত ইচ্ছেগুলো পূরণ করার। যত তার কাছে যদি টাকা নাও থাকে, তারপরেও আমি কিছু বললে সেটা প্রায়োরিটি সবচাইতে বেশি থাকে। আমি মনে করি আমার জীবনে এমন একজন মানুষকে পেয়ে আমি অনেক ধন্য। তো আজকে আমাদের দুজনেরই খুব খুশি খুশি লাগতেছিল, কারণ দুজনেরই কষ্টের ইনকাম দিয়ে আমরা প্রথমবারের মতন আমাদের সংসারের জন্য এরকম বড় কিছু একটা কিনলাম, মানে এরকম বেশি বাজেটের মধ্যে। এখনো তো ওরকম কিছু কেনা হয়নি, ছোটখাটো জিনিসই কেনা হয়েছে। 10,000-এর উপরে কখনো ওরকম ভাবে কিছু কেনাও হয়নি। তো এটাই ছিল আমাদের জন্য সবচাইতে হাই বাজেটের একটা প্রোডাক্ট। তো আমরা দুজনেই খুব খুশি ছিলাম। আমাদের পছন্দ হয়েছিল যেটা, সেটাকে আমরা বললাম, পেমেন্ট করে আমরা এই যে প্যাকিং করে এখন নিয়ে যাচ্ছি বাড়িতে। তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, সামনে যেন আপনাদের সাথে এরকম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি।